বঙ্গবন্ধুর ৩.৫ বছরের পর আওয়ামী লীগের নেতৃত্বে সোনালী অধ্যায়ের ফের সূচনা ১৯৯৬ সাল থেকে। তবে ২০০১ থেকে ৫ বছর ছিল দলটির জন্য আরও এক দফায় বিভীষিকাময় অধ্যায়। শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চলে গ্রেনেড হামলাসহ ২১ দফারও বেশি দেশি বিদেশি ব্যর্থ চক্রান্ত। তবে সব ষড়যন্ত্র ও প্রতিকূলতা ডিঙিয়ে আওয়ামী লীগের নৌকা বেয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর বাংলাদেশের এখন নতুন অ্যাম্বাসেডরও তিনি। আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাস নিয়ে জয়দেব দাসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচনকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ রাজপথ থেকেই দাবি আদায় করে। ওই বছরেই ষষ্ঠ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের পালতোলা নৌকা নিয়ে সংসদ নেতার চেয়ারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যা মামলার এফআইআর দাখিল ও ইন্ডিমিনিটির মতো কালাকানুন বাতিলের উদ্যোগ গ্রহণ করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তবে পিতার মতোই দেশের স্বার্থকে ঊর্ধ্বে ধরে ক্ষমতার লোভ ছেড়ে দেশের সম্পদ রক্ষায় রাষ্ট্র ক্ষমতা হারাতে হয় শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর এবং ৪ জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করবে তারা, সেই বিচারটা ইন্ডেমনিটি আইন বাতিল করে সেই বিচারটা তারা শুরু করেছে এবং দ্বিতীয় দফায় তারা ক্ষমতায় এসে ২০০৯ সালে ৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধী গণহত্যাকারী এদের বিচার আরম্ভ করেছে। রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটছে, এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে সেখানে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটা এখনো বাংলাদেশ শুধু না সারা বিশ্বের জন্য এখন জরুরি। বিএনপি জামাত জোট সরকারের দুর্নীতি আর জঙ্গিবাদী শাসনে অতিষ্ঠ দেশবাসীর পাশে ফের রাজপথে আওয়ামী লীগ। দলটির প্রতিবাদের মুখে শেখ হাসিনা সহ নেতাদের নিশ্চিহ্ন করতে চলে গ্রেনেড হামলার মতো ঘৃণ্য ঘটনা। তবে দমে যায়নি আওয়ামী লীগ। নৌকার মাঝি মাল্লারা এবার লগি বৈঠা নিয়ে রাজপথের আন্দোলনে বানচাল করে ২০০৭ সালের ষড়যন্ত্রের নির্বাচনের প্রস্তুতি। ৭৫-এ বঙ্গবন্ধু পরিবার এবং ৪ জন জাতীয় নেতা হত্যাকাণ্ডের শিকার, আর ২১শে আগস্ট ২০০৪-এ কিন্তু গোটা আওয়ামী লীগ নেতৃত্ব, শত শত কর্মী বাহিনী তাদেরকে একসঙ্গে হত্যা করে এই কাজটা করেছিল। আর যে ধারা সূচনা করেছিলেন শেখ হাসিনা, সেই ধারা থেকে সরিয়ে দেওয়া। ফের সামরিক শাসনের মোড়কে বাংলাদেশ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায় করতে দল ভাঙ্গার ষড়যন্ত্র। শীর্ষ নেতাদের একটি অংশ পথভ্রষ্ট হলেও আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল ছিল ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আগাগোড়া যেটা আমরা দেখছি যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর তার বিরুদ্ধে যে আঘাতটা এসছে সেটা কিন্তু অগণতান্ত্রিক ষড়যন্ত্রমূলক একটা সামরিক বেসামরিক একটা চক্র, জাতীয় আন্তর্জাতিক একটা চক্রান্ত, এইসব মিলিয়ে জনশক্তি আওয়ামী লীগকে ৭০-এর নির্বাচনে নিয়ে গেছে, আমাদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছে। জনশক্তি আবার এই আওয়ামী লীগকে আবার দাঁড়াবার যে শক্তি, সাহস এবং দক্ষতা, যোগ্যতা সেটা জুগিয়েছে এবং সেটা নিয়েই শেখ হাসিনা দাঁড়িয়েছেন, অনেকটা রক্তাক্তভাবেই দাঁড়িয়েছেন। কিন্তু আবার দেশ গঠনে যেই অধ্যায়টা তিনি সূচনা করেছেন সেটাও কিন্তু একটা অসাধারণ একটা দিক আমাদের জাতীয় ইতিহাস। নবম সংসদ থেকে চলতি দ্বাদশ সংসদ পর্যন্ত টানা ৪ মেয়াদের প্রধানমন্ত্রী আর ৪৩ বছর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এখন দলটির এগিয়ে চলার পথের অবিকল্প সারথি। তিনি আওয়ামী লীগ নেতা থেকে এখন বিশ্ব নেতাদের কাতারেও অনন্য নাম হয়ে উঠেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পতম সময়ে জাতিকে একটি সংবিধান এবং ১২৬টি আইনসহ প্রতিষ্ঠানগুলোকে গড়ে দিয়ে গেছেন, যার ভিত্তির উপর দাঁড়িয়েই আওয়ামী লীগ পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।